হ্যালো। ফার্স্ট অফ অল আমি জানি না আমি ইন্ট্রোটা কী করে দিচ্ছি। দিস ইজ মাই সেকেন্ড চ্যানেল। সেকেন্ড চ্যানেলটা বলা ভুল। দিস ইজ ফার্স্ট যে চ্যানেলটা ছিল সেটা কোনো টেকনিক্যাল গ্লিচ or টেকনিক্যাল ইস্যু কোনো রকমভাবে কোনো ইস্যুসের জন্যে উড়ে গেছে। ঠিক আছে? উড়ে গেছে মানে সেটা আর এক্সিস্ট করে না। তো হ্যাঁ, এটা আমার সেকেন্ড চ্যানেল। তো সেকেন্ড চ্যানেলে তোমাদের জন্য নিউ চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম এটাতে একটা লং ভিডিও। রিসেন্টলি যে পোস্টটা ছিল সেটা হচ্ছে যে আমি ডার্মার কাছে গেছিলাম, অ্যান্ড ডার্মা আমাকে আমার স্কিন অ্যান্ড হেয়ার রিলেটেড কী সাজেস্ট করেছে সেটা উইক বাই উইক তোমাদেরকে আপডেট করতে থাকবো। তো আজকে ডে ওয়ান, ফার্স্ট উইকে আমি গেছিলাম, আমার কী কনসার্ন ছিল, আমাকে কী প্রোডাক্ট সাজেস্ট করেছে অ্যান্ড কী। আজকের ভিডিওটাতে আমাকে বলতে হবে যে কী রুটিন আমাকে ফলো করতে বলেছে, বা আমি বলবো তোমাদেরকে কী রুটিন আমাকে ফলো করতে বলেছে। আর আমার ফার্স্ট টাইম ডার্মা ভিজিট ছিল বা ডার্মা কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেটার আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো ফার্স্ট অফ অল আগে বলি আমি কেন ডার্মার কাছে গেছিলাম। আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি আর আমাকে থাকতে হচ্ছে এখন কলকাতায়। কলকাতায় আগে যে আমি থাকিনি তা না, কলকাতায় আমি কলেজ টাইমে ছিলাম, পিজিতে ছিলাম। সত্যি কথা বলতে গেলে কলকাতার জল আমার কাছে স্যুট করে না। ইয়েস, কিছু কিছু মানুষের কোনো পার্টিকুলার জায়গার জিনিস বা পার্টিকুলার জায়গার জল স্যুট করে না। তো কলকাতার জল আমার স্যুট করে না। যে কোনো স্কিন কেয়ার বা যে কোনো কমার্শিয়াল টাইপের যেগুলো হয়, যেমন কি সাম কাইন্ড অফ ইন্ডিয়ান ব্র্যান্ড, সেইগুলো আমি প্রচুর প্রচুর ইউজ করে দেখেছি। প্রচুর বলবো না, আমি র্যাপিডলি চেঞ্জ করি না, একটা পুরো শেষ হওয়ার পরেই আমি চেঞ্জ করি, কিন্তু তাতে আমার কনসার্ন কমছে না। ইভেন দো আমার বাবা আমাকে সাজেস্ট করেছিল যে সাফি ডেলি রেগুলার খাওয়ার জন্য। হ্যাঁ, ওটা খাওয়ার জন্য অনেকটা স্কিন ক্লিয়ার হয়েছে, আগে তো এর থেকেও খারাপ অবস্থা ছিল। আমার সবচেয়ে বাজে একটা স্বভাব বলি, যখন আমার অ্যাকনে বা এরকম ছোটো ছোটো বাম্পসের মতো হয়, সেগুলো আমার খুব বাজে স্বভাব হচ্ছে, আমি সেগুলো না টলারেট করতে পারি না নিজের স্কিনে। মানে আমার হাতটা না প্রচুর সুলসুল করে, যে স্কুইজ করে ফাটিয়ে দিই, যেটা করা একদমই উচিত না। ফার্স্ট আমার ডার্মার সাজেস্ট এটাই, যে সব কিছু বলার পরে আমার ডার্মার একটা ভালো সাজেস্ট এটাই, যে প্লিজ নিজেকে এটা করার থেকে রেজিস্ট করো। আই আই উইল ট্রাই কি হ্যাঁ আমি এটা করতে রেজিস্ট করতে পারি। তো ফার্স্ট কনসার্ন যেটা দেখতে পাচ্ছ, দেখো এরকম প্রচুর স্কিনে একটা, আমার এরকম স্কিনের মধ্যে এরকম ছোপ 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 ছিল না অ্যাকনের জন্য, এবং ছোটো ছোটো যেই ছোটো ছোটো, আমার না এমন না যে বড় খুব বড় অ্যাকনে হয়ে যায় বা কিছু, সেইগুলো হচ্ছে। সেগুলো অ্যাভয়েড করার জন্য আমার কনসার্ন এটাই ছিল যে আমার স্কিনে প্রচুর পিগমেন্টেশন আসছে, অ্যান্ড এরকম যে ছোটো অ্যাকনে হলেও সেগুলো প্রচুর ব্যথা থাকে বা এরকম লাল হয়ে যাচ্ছে, সেইগুলোকে আমার কম করতে হবে একটা ক্লিয়ার স্কিন পাওয়ার জন্য। ঠিক আছে, এটা আমার স্কিনের ফার্স্ট কনসার্ন। এবং আমার মনে হয় যে এইটার জন্যই আমার স্কিনের ডালনেস বেড়ে যাচ্ছে। আর আই থিঙ্ক ডালনেসটা একটু কিছুটা তোমার খাওয়ার হ্যাবিটের ওপরেও হয়। তো আমি চেষ্টা করছি আমার খাওয়ার হ্যাবিট খুব ঠিকঠাকভাবে রাখার জন্যে, কিন্তু যেহেতু বাইরে থাকি আর সত্যি কথা বলতে গেলে সব পুরোটাই নিজেকে অ্যারেঞ্জ করতে হয়, সেটার জন্য একটু খাওয়ার হ্যাবিট বাড়িতে যেটা থাকে সেটার থেকে একটু আলাদা হয়ে গেছে। ফার্স্ট কনসার্ন হয়ে যাওয়ার পরে আমার সেকেন্ড কনসার্ন যেটা ছিল, আমার হেয়ার কনসার্ন কী ছিল, হেয়ার কনসার্নের থেকেও বড় কথা আমার স্ক্যাল্প কনসার্ন কী ছিল। আমার স্ক্যাল্পে প্রচুর পরিমাণে খুশকি হয়। খুশকি এমন নয় যে তুমি দেখতে পাবে না যে এখানে 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 খুশকি হচ্ছে। আই থিঙ্ক সেটা খুশকিও না, সেটা হচ্ছে স্ক্যাল্প বিল্ড আপ হতে পারে না, প্রচুর চুলকায়। এই যে শীতকাল আসছে আরও বেশি হবে। গরমকালে যেটা হয়, ঘাম হলেই একটা ব্যাড ওডার ক্রিয়েট হয়, সেটা প্রচুর জলদি গ্র্যাব করে, অয়েলি হয়ে যায় স্কিন। মানে স্ক্যাল্পের যে স্কিনটা রয়েছে প্রচুর ইচি ফিল হয়, এবং ভেতরে ভেতরে মাঝে মাঝে আমার মনে হয় যে এরকম স্ক্যাল্প বিল্ড আপ হতে পারে না, সেটা না একটা পরত থেকে থেকে না মাঝে মাঝে তোমার ঢালের মতো কিছু একটা হয়ে যায়, যেটা আমার হাতে বাঁধে স্ক্যাল্পে। তো আর বিশেষ করে আমার তালুর এখানটাতে প্রচুর চুলকায়, প্রচুর ইচিং ফিল হয়, এবং ইচি ফিল হওয়ার জন্য প্রচুর ব্যথাও হয়। আমি তো মাঝে মাঝে এরকম 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 করে চুলকাতেই থাকি, যেটা আমার জন্য একদমই ভালো লাগছে না, যেটা কারোর জন্যই ভালো না। তো এটা আমার সেকেন্ড কনসার্ন ছিল। তো এরপরে আমি বলি যে সব কনসার্ন শোনার পরে উনি তো ফার্স্টে কী বলেছেন। আমি ডার্মার নাম এখন বলছি না, কারণ আমি একটা রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাব, এবং সেই রিভিউ প্রসেসটা পুরো হলে তোমাদের যাদের যাদের জানার ইচ্ছা যে কে ছিলেন, ওনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে বা কিছু, সেটা আমার কাছে তোমরা জেনে নিতে পারো কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে, বা তার জন্য আমি একটা আলাদা করে শর্ট ভিডিও বানিয়ে দেবো পরবর্তীতে। আপাতত এই রিভিউ একটা সিরিজে আমরা থাকি। তো উনি আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো যে তোমার কী কনসার্ন।
আমি মনে হয় ফার্স্ট কনসার্ন আমার হেয়ার নিয়েই বলেছিলাম, আমার যতদূর মনে পড়ছে, কিন্তু এটা আমার সেকেন্ড কনসার্নে রাখা দরকার ছিল। ফার্স্ট কনসার্ন আমি এটা বললাম যে আমার চুলের এই সমস্যা। তো উনি আমাকে জিজ্ঞেস করলো কি ইউজ করো, কেন ইউজ করো, কি কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের ইউজ করা হয়, সেসব আমি সব বললাম। এবং তারপরে আমি আমার স্কিনের বিষয়টা বললাম। প্রচুর ফ্রেন্ডলি মানুষ ছিলেন, সত্যি কথা বলতে। অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ কমিউনিকেশন, তার সাথে আমার খুব সুন্দর স্মুথ ছিল। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কী কী ইউজ করো ফর স্কিন। তো আমি বললাম যে, আমাকে জিজ্ঞেস করলো ফেস ওয়াশ ইউজ করা হয়, ইয়েস ডান করি। ময়শ্চারাইজার ইউজ করো কিনা, করি। সানস্ক্রিন ইউজ করো কিনা, ইয়েস করি। তো এর মাঝখানে এই তিনটের পরে আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি, যেটা করা উচিত ছিল। এই তিনটের বাদেও আমি এই দুটোর মাঝখানে, মানে আমার ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজারের মাঝখানে আমি ইউজ করি টোনার, যেটা উনি সাজেস্ট করেনি। আমি অনেক ডার্মাকেই দেখেছি যে টোনার ইজ নট নেসেসারি বলে অনেক কটাই শর্ট ভিডিও এমনিতেই আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে। কতটা প্রয়োজনীয় নয়, কতটা প্রয়োজনীয়, সেটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, আর রিসেন্ট আমি ইউজ করবো না সেটা, সেই এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করবো যে কতটা প্রয়োজনীয়, কতটা প্রয়োজনীয় নয়। ময়শ্চারাইজারের মাঝখানে আরেকটা থাকে, সেটা হচ্ছে সিরাম। আমি আমার স্কিন কেয়ার রুটিনে একটা ভিটামিন সি সিরাম ছিল এবং একটা নায়াসিনামাইড সিরাম ছিল। ইয়েস, সেটাও আমাকে এখন বন্ধ রাখতে হবে, বিকজ অফ আমি 1 মাস পুরো ডার্মার সাজেশনে কী কী ইউজ করতে হবে সেটাতে চলবে। এসব তো হলো, তোমাদের সাথে এসব শেয়ার করলাম কীভাবে হয় কি না হয়, কেমন লাগলো কি না। এবার আসি উনি আমাকে কী রেকমেন্ড করেছে। বানাচ্ছি স্কিন অ্যান্ড আরেকটা সেকশন বানাচ্ছি হেয়ার। তো ফার্স্টে আমি বলবো উনি আমাকে স্কিনের জন্য কী কী রেকমেন্ড করেছে এবং কীভাবে ফলো করতে বলেছে, ঠিক আছে? ওকে, আমাকে স্কিনের জন্য একদম সিম্পল একটা রুটিন ফলো করতে বলেছে, যেটা হচ্ছে অনলি এই 3টে প্রোডাক্ট, দ্যাটস এনাফ। মানে আমরা এত যে সিরাম টোনার লাগাই মাঝখানে, ক্লিনজার বা ফেস ওয়াশ অ্যান্ড এই ময়শ্চারাইজারের মাঝে, সে আমাকে কিছু রেকমেন্ড করেনি, শুধু বলেছে এই 3টে প্রোডাক্ট ইউজ করতে। এই 3টে, তো ফার্স্ট যেই প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে ময়েস ক্লিনজিং লোশন। এটা তোমরা বডি এবং ফেস দুটোতে ইউজ করতে পারো, বাট যেহেতু আমার ফেসের জন্য আপাতত আমি একবারই ইউজ, টাইম পিরিয়ড পর্যন্ত থাকে এটা আমি ফার্স্টে বলি। তো এটা 2025 টু 2028 এটা দেওয়া রয়েছে এবং এটার এমআরপি আছে 460, যেটা তোমরা আরামসে কোনো ভালো ফার্মাসিতে গেলে, যেহেতু ফার্মাসি প্রোডাক্টস, যেহেতু ডার্মাটোলজিস্ট টেস্টেড প্রোডাক্টস, সেগুলোর উপরে একটা আচ্ছা খাসা ডিসকাউন্ট থাকে, অ্যারাউন্ড 300-এর কাছাকাছিতে তোমরা পেয়ে যাবে। যাই হোক, অ্যান্ড কোয়ান্টিটি আছে এটার মধ্যে 200 ml, তো বেশি লাগে না, খুব কমেই হয়ে যায়। অ্যান্ড ফার্স্ট একবার ওয়াশ করেছি, তুমি পুরো ময়েশ্চারটা নিয়ে একদম একদম শুকিয়ে দিয়েছে স্কিনটা, সেরকম কিছু আমার ফিল হয়নি। যে কীভাবে ইউজ করবে, যেটা আমাকে ডার্মাও বলেছে, ফার্স্টে ক্লিনজার, ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ফর ডে। ফর ডেটটা আগে আমি বলছি, ফর ডে এই 3টে, যেটা হচ্ছে তোমার, এটা আমরা ক্লিন করতে পারি ফর বডিতেও যদি তোমাদের কোনো ইনফেকশন কাইন্ড অফ থিং হয়ে গেছে বা কিছু কেটে গেছে, ছিঁড়ে গেছে, যেখানে আমরা খুব হার্শ কিছু কমার্শিয়াল জিনিসপত্র, যেগুলো আমাদের সচরাচর ডার্মাটোলজিস্ট টেস্টেড থাকে না কিন্তু আমরা ইউজ করে থাকি, সাবান এসব, ওগুলো আমরা অ্যাভয়েড করে এটা ইউজ করতেই পারি। ঠিক আছে, ইউজ করার বিফোর তোমাদের এটাকে শেক করে নিতে হবে ভালো করে। শেক করে নেওয়ার পরে তোমরা 1 বা 2 পাম্প খুব আস্তে প্রেস করেই নেবে, উইচ ইজ এনাফ ফর ফুল ফেস। ওকে, ফুল ফেস পাওয়ার পরে তোমরা ওটাকে নর্মালি যেরকম ময়শ্চারাইজার বা মাসাজ করার টাইমে যেরকম আমরা সার্কুলেট করে করে ক্লিন করি, দ্যাটস, আমি হাতটা পরিষ্কার করে নিও, দেন সার্কুলেট করে করে ক্লিন করে নিও, দ্যাটস ইট ক্লিনজিং, যেটা আমাকে ডে অ্যান্ড নাইট করতে বলেছে। আর যদি ফেসটা পরিষ্কারই মনে হয়, সেরকম কিছু মনে না হয়, অনলি জল দিয়ে ধুয়ে, রাতের দিকে জল দিয়ে ধুয়ে, হতে পারে কোনো একটা টাইম আমি স্কিপ করে, হয়তো সকালের দিকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, অথবা এটা ইউজ করলাম। নেক্সট হচ্ছে ময়েজেরই একটা হাইড্রো বুস্ট থিক টাইপের ক্রিম। আমি ফার্স্টে দেখাই এটা কেমন থিক, আমি এটা পুরো ইয়ে করিনি, এটাও আমার ওয়ান টাইম ইউজ। দ্যাট ইজ দ্য ক্রিমি, আই ডোন্ট নো তোমরা বুঝতে পারছো কিনা, এই হচ্ছে তার ক্রিম, হাতে লাগালাম এই মাত্র, উইচ ইজ অলসো হাইড্রেটিং এবং তোমার স্কিনে স্টিকি ফিল করাবে না, যেটা আমার খুব ভালো লাগলো। ক্রিমি, থিক, বাট খুব সুন্দর ওয়াটার লাইক মেল্ট হয়ে যায় এবং ঠিক ফিল করাচ্ছে না, এক ফোঁটাও ঠিক ফিল করাচ্ছে না। আরেকটা সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে এই প্যাকেজিংয়ের মধ্যে একটা স্প্যাচুলা কাইন্ড অফ আছে, যেটা দিয়ে তোমরা তুলে লাগিয়ে নিলে, দ্যাটস ইট। ওকে, অ্যান্ড এই ময়শ্চারাইজারটার মধ্যে শিয়া বাটার অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড রয়েছে, যেটা তোমাকে ডিহাইড্রেট করতে, তোমার স্কিনটা ডিহাইড্রেট করবে না।
এই সানস্ক্রিনটা, আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, এটা হচ্ছে ফটো স্টেবল গোল্ড। আমাকে সাজেস্ট করেছিল ফটো স্টেবল জেল সানস্ক্রিন বা জেল ক্রিম, বাট ওটাও কোনো জায়গায় আমি পাইনি। ইউনিক্স আরেকটাই সাজেস্ট করেছিল, আই থিঙ্ক ইউনিনেক্স, হুইচ ইজ নট অ্যাভেলেবেল। আমি অনেক কটা দোকানে, অনেক কটা ফার্মেসিতে ভিজিট করেছি, বাট ওটা অ্যাভেলেবেলই নেই। আচ্ছা, এটা 5 মানে 55 অ্যান্ড অলসো ম্যাট ফিনিশ সানস্ক্রিন জেল। কাইন্ডা এটা হোয়াইট কাস্ট দেয় কিনা দেখা যাক, ঠিক আছে? এটা টেস্ট, জাস্ট আ টেস্ট। ওকে, দ্যাটস ইট। এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না, এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না। আর এটা খুব সুন্দর, ইয়েস, ক্রিম অ্যান্ড ম্যাট ফিনিশ তো দেয়, এখানে লেখাই আছে ম্যাট ফিনিশ। ক্রিম অ্যান্ড জেল লাইক দুটো টাইপেরই ফিল দিচ্ছে আমাকে। আফটার 1 উইক আই উইল গিভ আ রিভিউ। ক্রিম ইউজ করলে তার 15-20 মিনিট পরে তুমি বাইরে বেরোলে, অ্যাকচুয়াল ট্রিটমেন্ট সেটা হচ্ছে তোমার দিস জেল, ওকে? এটাতে আছে অ্যাডাপ্লিন অ্যান্ড ক্লিন্টিমাইসিন জেল, ক্লিনডা এপি জেল অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়াল নাম ক্লিনডা এপি জেল অ্যান্ড কোয়ান্টিটি থাকে তোমার 15 গ্রাম। ওকে, এটার এমআরপি কাইন্ড অফ তোমার রয়েছে ওই 385। জেল অনুযায়ী যেটাকে যেভাবে ইউজ করতে বলেছে সেটা হচ্ছে ফেস, ক্লিন ফেসে আমাকে জাস্ট যেখানে আমার অ্যাকনেস রয়েছে এবং অ্যাকনে স্পটস রয়েছে সেখানে আমাকে ডেলি অ্যাপ্লাই করতে হবে রাতের দিকে, দ্যাটস ইট। এই 4টে প্রোডাক্ট টোটাল আমার ডে অ্যান্ড নাইটে কেয়ারের মধ্যে উনি ইনক্লুড করেছেন, হুইচ ইজ গুড। এটা আমি কালকে ইউজ করেছিলাম, জাস্ট ময়শ্চারাইজারটা কিছুক্ষণ বাদে লাগিয়েছিলাম, তার আগে আমি এই জেলটা লাগিয়েছি। সেকেন্ড কনসার্ন সেটা হচ্ছে আমার হেয়ার স্ক্যাল্প। তো হেয়ার স্ক্যাল্পের জন্য আমাকে কী কী সাজেস্ট করে, হেয়ারের জন্য আমরা দুটো ক্যাটাগরি করতে পারি, হুইচ ইজ ট্যাবলেট, যেটা আমাকে খেতে হবে মানে স্ক্যাল্পের জন্য, আরেকটা হচ্ছে প্রোডাক্ট যেটাকে আমাকে মাখতে হবে বা লাগাতে হবে। উনি যখন আমাকে বলছিল তখন বলছিল শুধু হেয়ারের সমস্যা বা স্ক্যাল্পের সমস্যা এমন একটা জিনিস, অলসো স্কিনের সমস্যা। এটা যদি খুব বেশি কিছু কনসার্নিং হতো আই থিঙ্ক উনি আমাকে কিছু খাওয়ার জন্যও বলতো। ফার্স্ট অফ অল স্ক্যাল্পে যেটা রয়েছে সেটা হচ্ছে দুটো ট্যাবলেট রয়েছে যেটা আমাকে রেগুলার কনজিউম করতে হবে। ফার্স্টে এটা আমাকে 7 দিন দুবেলা খেতে বলেছে আফটার খাওয়া দাওয়ার পরে, যেটা হচ্ছে মিনজো ER65, যেটা আমি দুপুর এবং রাতে খাবো খাবার পরে। এবং এইটা যেটা হচ্ছে আমাকে খাওয়ার আগে খেতে বলেছে, খাওয়ার 1 ঘন্টা আগে খেতে বলেছে, যেটা হচ্ছে Zever 5, সেটা হচ্ছে আমাকে প্রতিদিন রাতে খাওয়ার 1 ঘন্টা আগে খেতে বলেছে। তো এই দুটো খাওয়ার বিষয়ে গেল যে তুমি এইভাবে খাবে টানা 28 দিন, মানে টানা 1 উইক তোমাকে খেতে হবে। আচ্ছা, আফটার 7 দিন যেটা আমাকে প্রতিদিন দুটো করে খাওয়ার কথা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে আফটার 7 দিন তুমি এটা একটা করে কন্টিনিউ করবে। এবার আসি হেয়ার প্রোডাক্টের বিষয়। হেয়ার প্রোডাক্টে আমাকে দিয়েছে দিস অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অ্যান্ড দিস হেয়ার টনিক বা হেয়ার সিরাম, অ্যান্ড আরেকটা দিয়েছে যেটা বেসিক্যালি একটা লোশন, ঠিক আছে, যেটা একটা স্যালিসিলিক অ্যাসিড লোশন, সেটা আমাকে দিয়েছে। তোমরা এখানে মানে দেখতেই পাচ্ছ, ফার্স্টে তো কম্পোজিশন তো লেখাই আছে। তো এটা আমাকে দিয়েছে। কীভাবে ইউজ করতে হবে, কী করতে হবে সেটা আমি বলার আগে আমি এইগুলো মোটামুটি তোমার 2 বছর অবধি তোমার শেলফ লাইফ রয়েছে, মানে আফটার খোলার পর, ম্যানুফ্যাকচারিং করার পরে। আচ্ছা, এটার শেলফ লাইফও 2 বছর দেওয়া রয়েছে আফটার ম্যানুফ্যাকচার করার পরে তোমাদের এটাকে ইউজ করতে হবে 2 বছরের মধ্যে। যাই হোক, এইসব গেল। এবার যাই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর বিষয়ে। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর বিষয়ে আমাকে যেটা দিয়েছে, এখানে তো স্পষ্টই লেখা রয়েছে যে তোমার এটা ড্যান্ড্রফ কন্ট্রোল করে, অলসো ইচিং অ্যান্ড ফ্লেক্স, যেটা হচ্ছে আমার স্ক্যাল্প বিল্ড আপ হচ্ছে না সেটাকে কন্ট্রোল করবে। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটার নাম হচ্ছে অ্যানাপুম অ্যান্ড হুইচ ইজ কন্টেন্ট জিঙ্ক পিরেথিওনি অ্যান্ড কিটোকোনাজল শ্যাম্পু অ্যাকচুয়ালি। যাই হোক, আমাকে বলা হয়েছে এটা ওয়েলভাবে তুমি শেক করে নেবে, এবং করার পরে আমরা যে একবার নিয়ে ওয়াশ করি সেটার জায়গায় হয়তো দুবার একটু নিয়ে তোমাকে ওয়াশ করতে হবে। আর এটার টোটাল কোয়ান্টিটি রয়েছে তোমার 100 ml। অ্যানাদার থিং, আমাকে বলেছে যে মানে আমার স্ক্যাল্প বিল্ড আপ হচ্ছে, বাট বিল্ড আপের সমস্যা রয়েছে, কিন্তু খুশকি আপাতত এই মুহূর্তে প্রচুর নেই। যদি মনে হয় প্রচুর রয়েছে তাহলে তুমি সপ্তাহে 3 বার ইউজ করবে, এবং যদি মনে হয় যে না দ্যাটস ওকে, ঠিকঠাক রয়েছে, তাহলে সপ্তাহে 2 বার ইউজ করতে পারো। যেহেতু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, তো চুলের যে লেন্থ রয়েছে বা যা রয়েছে সেটাকে ড্রাই করবে, সেটা আমাকে বলাই হয়েছে। কন্ডিশনার বা হেয়ার মাস্ক তোমার চুলটাকে শাইনি অ্যান্ড এনরিচ রাখার জন্য ইউজ করে, সেটা তুমি আরামসে ইউজ করতে পারো। আর আফটার দ্যাট আমাকে এই স্যালিসিলিক অ্যাসিড লোশনটা রেকমেন্ড করা হয়েছে, যেটাতে তোমার আমাকে বলা হয়েছে যে 10 দিন তুমি পুরো টানা যেখানে যেখানে তোমার ইচি ফিল হয় বা প্রচুর চুলকায় বা ড্যান্ড্রফের সমস্যা দেখতে পাচ্ছ, সেখানে একটু একটু করে নিয়ে স্ক্যাল্পের মধ্যে দেবে, তো সেটা তোমার ঠিক হয়ে যাবে। আফটার 10 দিন তুমি এটাকে অল্টারনেটিভ ডেজ, মানে একদিন লাগালে একদিন লাগালে না, একদিন লাগালে একদিন লাগালে না, এই করে করে তুমি পুরো 1 মান্থ কভার করবে।
এবং আমাকে পরে জিজ্ঞেস করলেন, উনি মজার ছলে জিজ্ঞেস করলেন হেয়ার সিরাম ইউজ করা হয়? ঠিক আছে, তুমি যদি হেয়ার সিরাম ইউজ করে থাকো তো প্লিজ ইউজ দিস। যখন তোমার স্ক্যাল্প প্রচুর মানে ক্লিয়ার থাকবে তখন তুমি সেটা তোমার স্ক্যাল্পে লাগাতে পারবে, স্ক্যাল্পেই বেসিক্যালি লাগাবে, এবং আফটার দ্যাট তুমি এটাকে কী করবে, পুরো হেয়ার লেন্থে অল্প নিয়ে লাগিয়ে নিতে পারো, যেটা তোমার হেয়ারটাকেও ভালো লাগবে এবং স্ক্যাল্পটাকেও ইচি ফিল করাবে না, স্ক্যাল্পটাও ভালো থাকবে। তো এই ছিল আমার মোট 5 ট্যাবলেট সমেত এবং ডার্মা সাজেস্ট অনুযায়ী যদি আমি হেয়ার কন্ডিশনটাকে কারেক্ট না করি 3টে স্ক্যাল্পে লাগানোর মতো জিনিস। তো এই কটা জিনিস আমাকে রেকমেন্ড করা হয়েছে, বলবো না এই কটা প্রচুর, কারণ যে ডার্মা রেকমেন্ডেড অর জিনিসপত্র যেটা স্কিন কেয়ার হয় সেটা নর্মালি রেঞ্জ একটু বেশি হয়, কিছু কিছু জিনিসের আবার কিছু কিছু জিনিসের কম হয়। যেমন কি আমার হেয়ার লোশন যেটা আমি 10 দিন বাদে 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 মানে 10 দিন কন্টিনিউস ইউজ করার পরে 10 দিন অল্টারনেটিভ ডেজে ইউজ করতে বলেছে, সেটার কম। কিছু কিছু জিনিস কম হয়, কিছু কিছু জিনিস একটু বেশি হয়। যেমন কি ডার্মার সানস্ক্রিন যেগুলো হয় ডার্মাটোলজিস্ট টেস্টেড সেগুলোর একটু প্রাইস একটু বেশি থাকে, সেটা আমরা সবাই ভালো করে জানি। এই যে প্রাইস কী ছিল, শেলফ লাইফ কী ছিল, হয়তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের বলতে পারিনি, তাদের লেন্থ প্রচুর বড় হয়ে যাবে। তো আশা করি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম আমার এক্সপিরিয়েন্সটা, আমাকে কী সাজেস্ট করেছে, আর এইগুলো ইউজ করার পরে আমার কী রেজাল্ট দিল কী না দিল সেগুলো তো আপকামিং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবোই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা যদি আমার সাথে জুড়ে থাকতে চাও, কী হলো, কেমন রেজাল্ট এলো বা কী, বা তোমাদের কোনো কনসার্ন থাকে সেইগুলো আমাকে তোমরা শেয়ার করতে পারো। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি বা আজকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন হিট করে দিও, লাইক দিও এবং কমেন্ট করো। তোমাদের কনসার্নও তোমাদের কমেন্ট করতে কোনো মানে কনসার্ন কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে যে প্রোডাক্টগুলোর রিভিউ কেমন গেল অ্যান্ড প্রোডাক্টগুলো কেমন হলো আমার উপর এফেক্ট ফেলছে, কীরকম ভালো রেজাল্ট দিচ্ছে কিনা, বা আমি কিসের প্রোডাক্ট ইউজ করার জন্য আমার কোনো স্ট্রাগল হচ্ছে কিনা সেসব নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।